আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। চলুন তাহলে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে। আমাদের আজকের ভিডিওতে আছে হলো আমি ব্যাগ আনতে যাচ্ছি, কার্টুন আনতে যাচ্ছি আর কি একসাথে। আমি যখন আবুধাবি থেকে এসেছিলাম তখন আমার 8টা বুকিংয়ে ব্যাগ এবং কার্টুন দেওয়া ছিল, সেগুলো একটাও আসে নাই। আমি শুধু হাত ব্যাগগুলো নিয়েই আমি আমার বাসায় চলে এসেছি। তো আজকে 7 দিন পরে এসেছে, তাই আমি আনতে যাচ্ছি। আসলে জানি না কয়টা আসছে, কি আসছে কিছুই বলতে পারি না। আমি যে দেখব তারপরে আসলে বিশ্বাস হবে। তবে আমার ব্যাগের মধ্যে অনেক খাবারের জিনিস ছিল যেটা নষ্ট হয়ে গেছে। তারপরেও কি করার, কিছুই করার নাই। এটা হলো বাংলাদেশ বিমান, আর এটা হলো বাংলাদেশের মানুষের নিয়ম নীতি আর কি। তো এবারই আমার লাস্ট আসা যাওয়া বাংলাদেশে। আমি বাংলাদেশ বিমানে আর কখনোই আমি হয়তো বাংলাদেশ বিমানে আসবো না, যাবও না। তো সবাই আগে থেকে সাবধান হয়ে যাবেন। আমি আসলে কখনো এরকম বিপদে পড়ি নাই। আমি অনেক বছর থেকে বিদেশে থাকি, বাট এবার এত কষ্ট আর এত খারাপ লেগেছে যে সবাইকে মিলে আমি কিছু খাবারের জিনিস এনেছিলাম, একসাথে খাবো, সবাই মিলে আনন্দ করব, কিন্তু কোনোটাই হয়নি। আমার 8টা ব্যাগ একটাও আসেনি, সেটার জন্য অনেক বেশি মন খারাপ ছিল। তারপরে হঠাৎ করে আবার ঠান্ডা জ্বর এগুলা শুরু হয়ে গেছে। তো এই জন্য আমার কথা শুনতে হয়তো অনেকের কষ্ট হবে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে গলাটা অনেক বসে গেছে, যে ঠান্ডা লেগে গেছে গরমে, তারপরে কি বলবো, জ্বরও এসে গেছে। আর খুবই মন খারাপ, যে আমি আপনাদেরকে বোঝায় বলতে পারছি না যে এতটা মন খারাপ। কারণ আমি যখন এসেছি একদম খালি হাতে মানে বাসায় গেছি, কারণ হাত ব্যাগে তো কিছুই থাকে না। 7 কেজিতে কী থাকে সবাই যারা বিদেশে থাকে তারাই বলতে পারবে, কারণ দেশে মানুষগুলো তার বুঝতে পারবে না। সেখানে আমাদের ব্যাগের ওজনই থাকে প্রায় 3 কেজি, আর 4 কেজিতে কিছুই থাকে না, কয়েকটা ড্রেস ছাড়া আর কিচ্ছু থাকে না। তো অনেক কিছু নিয়ে এসেছিলাম, অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। বিশেষ করে আমি দুম্বার মাংস নিয়ে এসেছিলাম, সেটা সবগুলাই একদম নষ্ট হয়ে গেছে। আরও অন্য অন্য জিনিস এনেছিলাম খাবারের, সেগুলা সবই পচে গেছে। তো এখন আমি এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি। তো এখন গাড়িটা পার্কিং করে আমি ভিতরে যাওয়ার চেষ্টা করব। আর আমাদের বাংলাদেশ বিমানটা এসেছে কিনা আমি জানি না, তবে কিছুক্ষণ পরে চলে আসবে। মানে খুবই মন খারাপ যে ব্যাগগুলো নিতে এসেছি, অনেক কষ্ট হচ্ছে যে আসলে পচা জিনিস বাসার মধ্যে নিয়ে যেতে হবে, ফেলতে হবে, এটা আসলে ভাবতেই পারি নাই কখনো। এখন আমি গেটে যাচ্ছি, এই সাইডে ভিতরে যেতে দিবে কিনা জানি না, এখনও কোনো বিমান আসে নাই। তো আমরা এ পাশে গিয়েছিলাম, ওনারা বলে কিছুক্ষণ পরে হলো বাংলাদেশ বিমান আসবে, তখন আপনারা ভিতরে ঢুকতে পারবেন। এখন আসবে হলো ইউএস বাংলা, তো সেখানকার যাত্রীগুলো বের হলে তারপরে হলো বাংলাদেশ বিমানটা আসবে। তো অপেক্ষা করতেছি আমি, আমার সাহেব এবং আমার ছোট্ট বেবিটা। এত বেশি কষ্ট লাগতেছে যে বলে বোঝাইতে পারবো না, যে এত কষ্ট আসলে। জ্বর কাশি এগুলো নিয়ে কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু ব্যাগের মধ্যে জিনিসগুলো যে নষ্ট হয়ে গেছে, এই নষ্ট জিনিস নিয়ে বাসায় যাব, তো অনেক বেশি কষ্ট হচ্ছে। তারপরে কিছু করার নাই, এখানে দাঁড়ায় দেখতেছি আসলে আমাদের বিমানটা আসছে কি না। এটা আসছে ইউএস বাংলা। তো এখান থেকে সব যাত্রীরা আসলে ব্যাগগুলো নিয়ে নিবে, আর কিছুক্ষণ পরে আমাদেরটা চলে আসবে। ওরা বলছে যে 6:40 নাকি বিমান ছেড়ে দিয়েছে, আর এখন প্রায় 7:30টারও বেশি হয়ে গেছে। তো কিছুক্ষণ পরেই ইনশাল্লাহ চলে আসবে, বারবার ওরা বলতেছিল, আর আমি বাইরে থেকে একটু দেখতেছিলাম। আসলে মনটা অনেক বেশি খারাপ। কাউকে আসলে বোঝানো যায় না, যার আসলে এরকম বিপদ হয় সেই শুধু বলতে পারে, এছাড়া অন্য কেউ বুঝবেও না বা বলার মতো কথাও না। তো যাই হোক, সব মিলাইয়ে ভালো মন্দ সব কিছু মিলাই আমার মনে হয় বাংলাদেশ বিমানে আর কখনোই আমি আসবো না, যত কষ্টই হোক। অন্য বিমানে আসবো বা অন্য কিছুতে আসবো।
তো আমাদের বাংলাদেশ বিমান আর কয়েক মিনিটের মধ্যে চলে আসবে, মানে এখানে ল্যান্ড করবে। তারপরে তেমন কিছু তো থাকে না, সবাই হাত ব্যাগ নিয়ে আসে, তো আমাদের ব্যাগগুলো ইনশাল্লাহ চলে আসবে। তো এই তো আমার কার্টুন আর ব্যাগ সব কিছুই চলে এসেছে, কিন্তু ব্যাগের মধ্যে জিনিসগুলা পচে গেছে। এখন মন অনেক বেশি খারাপ, তারপরেও কার্টুনগুলা নিব, বাসায় যাব, ব্যাগ তো নিব, ওর মধ্যে জিনিসগুলা ফেলে দিতে হবে। তো ব্যাগগুলো পেয়ে খুশি লাগে নাই এরকম, কারণ জিনিস তো সব নষ্ট হয়ে গেছে, খাবারের জিনিস ছিল অনেক কিছু, সেগুলো সব কিছু ফেলে দিতে হবে। আলহামদুলিল্লাহ আমি আমার ব্যাগগুলো পেয়েছি, কিন্তু এখানে অনেক কাজ আছে, যে পাইলেই নিয়ে যাওয়া এমন কিছু না। আগে ছিল যেরকম আসলেই ব্যাগগুলো এসেছে সাথে সাথে ট্যাগগুলো দেখায় নিয়ে চলে যাওয়া যায়, কিন্তু এখানে সেটা সম্ভব না। এখানে অনেক মানে প্রসেস করার জিনিস আছে, একটা পেপার আছে, সেখানে ফিল আপ করতে হবে, সিগনেচার করতে হবে, তারপরে ওদের কাছে দিতে হবে, দেওয়ার পরে তারপরে ব্যাগগুলো নিতে হবে। তাই যে আমি হলো অফিসারদের সাথে কথা বলতেছিলাম, ওরা বলে যে দাঁড়ান আমি আনতেছি, তো উনি এই যে চলে গেছে পেপারগুলো নিয়ে আসতেছে, আর আমি এখানে দাঁড়াইয়ে আসলে ভাবতেছিলাম যে বাংলাদেশ বিমানে আর কখনোই আসবো না, এটাই হলো লাস্ট আশা। তো যাই হোক, এসেছি, আর নিজের দেশের কথা আর কি বলবো। তবে সাবধান, বাংলাদেশ বিমানে কোনো জিনিস আনতে গেলে সবাই অনেক বেশি সাবধান হয়ে যাবেন। জিনিস পেয়েছি, খুশি লাগছে, কিন্তু আমার জিনিসগুলো আসলে নষ্ট হয়ে গেছে, তার জন্য মন বেশি খারাপ। তো কি আর করা, ভালো মন্দ সব মিলাইয়েই এখন বাসায় চলে যাব। তো ভাবছি যে জিনিস ফেলে দিয়ে যাব না নিয়ে যাব এরকম, তারপরে চিন্তা করলাম যে না, বাসায় নিয়ে যাই, খুলে দেখবো যে কোনটা কেমন কি আছে। তো এয়ারপোর্টে এসে আসলে অনেক বেশি মন খারাপ ছিল, খুশিতে যাওয়া হয় আর আজ খুশি ছাড়াই হলো ব্যাগগুলো নিয়ে যেতে হচ্ছে। তো কি বলবো, বাংলাদেশ বিমানে এরকমই হয়, অনেকে বলছে আসলে জানি না। তো এবার নিজের উপর দিয়ে গেছে, তো এই জন্য বলতে পারছি যে অনেকেই বলে যে বাংলাদেশ বিমানে যায় না, কিন্তু আমি নিজেই চিন্তা করলাম যাই, নিজের দেশে নিজের সব কিছু। তবে বলবো যে কোনো জিনিস আনলে বাংলাদেশ বিমানে সহজে কেউ আসবেন না, আর এদের সার্ভিসও ভালো না, এতটা বাজে, মানে বলার বাহিরে। যেমনও ব্যবহার নোংরা, তেমনও কোনো সার্ভিস ভালো দেয় না, কোনো কিছুতেই আসলে ভালো না। তো যাই হোক, সব মিলাই এসেছিলাম, এখন কি করব, পচা পচা জিনিস নিয়ে যেতে হচ্ছে। তো ব্যাগগুলো আমরা ট্রলিতে উঠাই নিচ্ছি, এখন বাসায় চলে যাব। তো এই যে 2টা ট্রলিতে নিচ্ছি, তারপরে গাড়িতে উঠাতে হবে। আরো ব্যাগগুলো উঠাচ্ছি, আর মনে হচ্ছে কি যে যারা আসলে লাগেজগুলো নিয়ে আসে ওদের মাথায় চেলে মারি, এত হলো ফালতু লোকগুলা। যে একটা ব্যাগও যদি আসতো তাও মানে বোঝানো যেত যে না, আমার জিনিসগুলো কিছুটা হলেও এসেছে, একটা ব্যাগও আসেনি, আর প্রত্যেকটা খাবারের জিনিস সব নষ্ট হয়ে গেছে। এই যে ব্যাগ নিয়ে আমরা এখন ট্রলিতে করে চলে যাচ্ছি গাড়ির কাছে। সবাই চলে গেছে, আমরা একদম সবার শেষে ব্যাগগুলো নিয়ে এখন বের হয়ে যাচ্ছি, কারণ অনেক প্রসেস ছিল, সেগুলো কমপ্লিট করে অবশেষে ব্যাগগুলো নিয়ে এখন বাসায় চলে যাব। এই যে আমাদের গাড়ি ওখানে দাঁড়ায় আছে, ওখানে নিয়ে যাচ্ছি। আর যেহেতু আমাদের খাবার জিনিসটা নষ্ট হয়ে গেছে, তা ওখান থেকে গন্ধ বেরোচ্ছে, তার জন্য একটা ইজি বাইক ডেকেছি, আর খাবারের ব্যাগটা দিব ইজি বাইকে, আর তার সাথে 2-1টা কার্টুনও দিয়ে দিব, কারণ গাড়ির মধ্যে উঠালে ব্যাগ ডালার পুরাটা গন্ধ হয়ে যাবে, সেই জন্য। তো যে গাড়ির কাছে দাঁড়ায় আছি, এখন সব ব্যাগগুলো একে একে উঠাই নিব। ইজি বাইকের মধ্যে যে ব্যাগ দিয়ে দিচ্ছি, 2টা ব্যাগ আছে, তো 2টা ব্যাগ আগে উঠাচ্ছি, তারপরে দেখছি যে না, এখান থেকে পড়ে যাবে, এই জন্য কার্টুন দিয়ে তারপরে ব্যাগগুলো দিয়ে দিচ্ছি।
এই যে এখন হলো মাঝখানে দিয়ে দিচ্ছি। আর খুব মানে রাগ হচ্ছে আর এতটা জিদ হচ্ছে যে এত খারাপ হয় মানুষ। কত মানুষের যে কত জিনিস নষ্ট হয়েছে, শুধু আমার একার জন্য বলছি না, সবার জন্য বলছি। যদি ওরা একটুও মানে কনসিডার করতো যে এতগুলা যাত্রী নিচ্ছি, জিনিস নিতে পারবো না, তাহলে যাত্রীগুলা নিয়ে যাব না, তাহলে কিন্তু এই ক্ষতিটা আর হয় না। কারণ ক্ষতি হইলেই না মানুষ বুঝতে পারে, ওদের তো আর কোনো ক্ষতি হয়নি। যাই হোক, ব্যাগগুলো উঠায়ে আমরা এখন বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। এখন হলো প্রায় 9টার মতো বেজে গেছে। আর আমার বাসা থেকে এয়ারপোর্ট একবারই কাছে, মাত্র হলো 5 মিনিট লাগে। তো এই যে বাসায় চলে এসেছি, রুমের মধ্যে কার্টুনগুলা ব্যাগ সব রেখে দিয়েছি। আর যে ব্যাগের মধ্যে খাবার ছিল সেটা তো নষ্ট হয়ে গেছে, ওটা বাইরে রেখেছি, ওটা এখন খুলতেছি। এই খোলাটার জন্য মানে এত খারাপ লাগছে যে খুলে খুশি হব আর খুলে মনে হয় যে কান্না পাচ্ছে, এতটা খারাপ লাগছে। সবার জন্য অনেক শখ করে আসলে দুম্বার মাংস নিয়ে এসেছিলাম। দুম্বার মাংস মানুষের জন্য নিয়ে এসে এখন কুকুরকে খাওয়াইতে হচ্ছে। কুকুরের জন্যই মনে হয় নিয়ে এসেছিলাম। বাংলাদেশ বিমানে এসেছি বলে এখন কুকুরকে খাওয়াতে হচ্ছে। বাংলাদেশ বিমানে যারা কাজ করে তারা কুকুরের মতো, এই জন্য মাংসগুলো মানুষকে খাওয়াইতে পারি নাই, নিয়ে এসে আমি কুকুরকেই খাওয়াচ্ছি। ব্যাগ খুলতেছি আর মনটা খুবই খারাপ লাগতেছে। তারপরে আমি তো ব্যাগ খুলতেছি না, আমার সাহেবকে দিয়ে খুলাচ্ছি, ওর কাছে গন্ধ লাগছে। তারপরেও তো ব্যাগটা পরিষ্কার করতে হবে, সেই জন্য আস্তে আস্তে করে খুলতেছি। ব্যাগের মধ্যে অনেকগুলা খাবার ছিল, সবগুলাই নষ্ট হয়ে গেছে। একটা ব্যাগ দেখাচ্ছি আর একটা ব্যাগ আসলে দেখাচ্ছি না। এই যে ব্যাগ খুলেছে, এর মধ্যে সব হলো দুম্বার মাংস আছে। আমি কত সুন্দর করে প্যাকেট করে নিয়ে এসেছি, এখন হলো ফেলে দিতে হবে। তো ব্যাগ একটা একটা করে খুলতেছে আর খুবই খারাপ লাগতেছে। কতগুলা জিনিস নষ্ট হয়ে গেছে। আসলে যা নষ্ট হয় সেই বুঝতে পারে, যাদের কিছু নষ্ট না হয় বা কষ্ট না পায় তারা কখনো কষ্ট জিনিসটা বুঝতে পারে না। আর এই যে এই সাদা এই জিনিসটা হলো দুম্বার পিছনের অংশ, এটা হলো একটা দলার মতো থাকে, সেটা হলো চর্বির দলা, ওইটা আর কি। এই যে সবগুলা একে একে খুলতেছি। আমার অনেক বেশি খারাপ লাগতেছে আর শরীরটাও অনেক বেশি খারাপ, মন খারাপ, শরীর খারাপ, আর গলাটা এতটা বসে গেছে যে আমি কথা বলতেছি যে কিছুই মানে বোঝা যাচ্ছে না এরকম করে। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। তবে আমি আবারও বলছি, বাংলাদেশ বিমানে কেউই আসবেন না, ওদের সার্ভিসও ভালো না, ওদের কোনো কিছুই ভালো না। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থতা দান করুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।